ओम नमः नारायणाय। ओम नमः नारायणाय। ओम नमः नारायणाय। ओम नमः नारायणाय। নামের জপ করছে। ओम नमः नारायणाय। ओम नमः नारायणाय। সম্ভাসুর, এসে গেছেন, আমার প্রভু এসে গেছেন। প্রভু, প্রভু আমার প্রণাম গ্রহণ করুন। সম্ভাসুর, এ কেমন মায়া রচনা করেছো তুমি? আর এইসব কেন করছো তুমি? মায়া নয় প্রভু, ভক্তি। আমি তো আপনার ভক্তিতে লীন হয়ে আছি প্রভু। সম্ভাসুর, তোমার কারণে সমস্ত বৃন্দাবনবাসীর জীবন সংকটে পড়েছে। যদি তুমি সত্যিকারের আমাকে তোমার প্রভু মানো, তাহলে এখনই আর এই সময় সমস্ত বৃন্দাবনবাসীকে মুক্ত করো। প্রভু, প্রভু, আমি বৃন্দাবনবাসীদের শত্রু নই প্রভু। আমি ওদের জীবন সংকটের মধ্যে ফেলতে চাই না। আমি তো কেবল নিজের প্রাণ রক্ষা করছি প্রভু। কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। প্রভু, আপনিই তো আমায় আশীর্বাদ দিয়েছেন যে আপনি আমায় মারবেন না। যখন আমি তোমাকে না মারার আশীর্বাদ দিয়েছি, তাহলে তোমার সমস্যাটা কিসে? প্রভু, সমস্যা আপনি নন, সমস্যা তো আপনার হবু সন্তান। প্রভু, যদি আপনি না থাকেন তাহলে আপনার সন্তান কোত্থেকে আসবে? অর্থাৎ? প্রভু, আপনি বৃন্দাবনবাসীদের বাঁচাতে পারেন, তার জন্য আপনাকে মরতে হবে। ক্ষমা করবেন প্রভু, তবে আমি এইসব এই কারণেই করছি যাতে আমি অমর হতে পারি। ভগবান, তাহলে আপনি মৃত্যুর জন্য তৈরি তো? ভগবান, যদি আপনার কোনো অন্তিম ইচ্ছা থাকে তাহলে বলুন। এ কেমন বিড়ম্বনার মধ্যে পড়েছি। একদিকে বৃন্দাবনবাসী, একদিকে আমার জীবন। সম্ভাসুর, এটা বলার আগে তুমি একবারও ভেবে দেখলে না যে তুমি কি বলছো? ভগবান, আপনি আমাকে আপনার অন্তিম ইচ্ছা বলুন, না হলে এই সংসার বলবে ভক্ত নিজের ভগবানের কাছে অন্তিম সময়ে শেষ ইচ্ছেও জিজ্ঞেস করেনি। ঠিক আছে সম্ভাসুর, আমার অন্তিম ইচ্ছে এটাই যে তুমি সব বৃন্দাবনবাসীদের মুক্ত করে দাও। বলেই তো ফেললেন ভগবানের মতো কথা। এ তো অসম্ভব প্রভু। আমি আপনার এই অবতারকে শেষ করে অমর হয়ে যেতে চাই। যদি আপনি আমার ইচ্ছে পূরণ করেন তাহলে পুরো সংসারে আপনার মহিমা কীর্তন হবে, আর সবাই বলবে ভক্তের জন্য ভগবান নিজের জীবনেরই আহুতি দিয়ে দিয়েছেন। মার, মার ওকে। এই সম্ভাসুর কি করছে? এই সম্ভাসুর কি করছিস তুই? কার কাছে অনুনয় বিনয় করছিস তুই? ওর সম্মুখে আমার শত্রু দাঁড়িয়ে আছে, আর তাকে হত্যা করছে না ও। ওর জায়গায় যদি আমি থাকতাম, কখন ওকে হত্যা করে ফেলতাম। না মিত্র, সম্ভাসুর যেটা করছে তা সঠিক করছে, কারণ ওই বিষ্ণুকে কেবল ভক্তি দিয়েই বাঁধা যায়। ভক্তি দ্বারা তুষ্ট করে ওই বিষ্ণুকে দিয়ে সবকিছু করানো যায়, এটা সত্য। সম্ভাসুর বরপ্রাপ্ত হলেও ও হলো বিষ্ণু, না জানে কখন কোন মায়া রচনা করে। বিষ্ণুকে আমি যতটা চিনি এই সংসারে আর কেউ চেনে না। ওই সম্ভাসুর কি ভেবেছে
ওর কাছে অনুনয় বিনয় করে প্রার্থনা করে ওই বিষ্ণুকে ফাঁসাতে পারবে না। ওই চক্রধারী অবশ্যই কোনো ছলনা করবে। সম্ভাসুর, তুমি আমার প্রথম ভক্ত যে একজন ভবিষ্যৎ দ্রষ্টা। ভবিষ্যতের কথা মাথায় রেখে তুমি আমার মৃত্যুর যে পরিকল্পনা করেছো তা প্রশংসনীয়। আর তুমি নিয়মিতভাবে আমার সহস্রনাম জপ করো। আমিও চাই যেন সংসার সর্বদা স্মরণ করে যে ভগবান তার ভক্তের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন। আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। তো আমি তোমাকে অনুমতি দিচ্ছি, এসো আমাকে হত্যা করো। নারায়ণ নারায়ণ। প্রভু, কানাই কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? পরমাবতার শ্রীকৃষ্ণের জীবনের অন্ত একটা অসুরের হাতে হবে? এতে তো নিয়তির চক্র ঠিক উল্টো ঘুরবে প্রভু। যে কোনো পরিস্থিতিতেই এই সম্ভাসুর যেন এই অধিকার না পায় প্রভু। আপনাকেই কিছু একটা করতে হবে। আপনার চিন্তা স্বাভাবিক ঋষিবর, কিন্তু আজ যদি আমি সম্ভাসুরকে তার ভক্তির ফল না প্রদান করি, তাহলে এই সংসারে ভক্ত আর ভগবানের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক আছে তা খণ্ডিত হয়ে যাবে, আর এই সংসার থেকে ভক্তির নাম চিরকালের জন্য মুছে যাবে। সেই জন্য এটা অতি আবশ্যক। কিন্তু প্রভু, তার ফলে তো ওই সম্ভাসুর পরমাবতার শ্রীকৃষ্ণের বিনাশ করে দেবে। ঋষিবর, সম্ভাসুর তার উদ্দেশ্যে সফল হবে কি হবে না তা সঠিক সময় নির্ধারণ করে দেবে। কিন্তু আমি একজন ভক্তকে তার ইচ্ছে পূরণ না করার দোষ নিতে পারবো না। আমার কাছে ভক্তই সর্বোপরি, সে যেই হোক না কেন। নারায়ণ নারায়ণ, আপনার লীলা আপনিই জানেন প্রভু। ঠিক আছে প্রভু, এই সম্ভাসুর আপনাকে ইচ্ছা মৃত্যুর অধিকার দিচ্ছে। আমি চাই না আমার প্রভুর কোনো কষ্ট হোক। এবার আপনাকে এটা নির্ধারিত করতে হবে প্রভু যে আপনার মৃত্যু কিভাবে হবে। শীঘ্র বলুন ভগবান, কারণ আমি আর প্রতীক্ষা করতে পারছি না। कैसा मूर्ख है ये शंभासुर, स्वयं को समझे प्रभु के ऊपर। कैसा मूर्ख है ये शंभासुर। এই সৃষ্টিতে বিদ্যমান সমস্ত দেবতা দেখে নিন, এই জগতের পালন কর্তা, আপনাদের রক্ষক শ্রী বিষ্ণুকে বধ করতে যাচ্ছি আমি। তারপরে আমি অমর হয়ে যাব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বিষ্ণু, আবার তুমি আমার সাথে ছলনা করছো। আজ তোমার কোনো মায়া চলবে না। বিষ্ণু, তুমি এমনিতে মানবে না। আমি তোমার এই চক্রব্যূহ ভেঙেই ছাড়ব। হিয়া!
বিষ্ণু, তুমি ছলনা করছো আমার সাথে। তুমি তো নিজেই আমাকে বলেছিলে আমাকে হত্যা করো, কিন্তু সত্যি বলে এই সমগ্র সংসার তুমি তোমার প্রতিশ্রুতি কখনোই পালন করো না। আমার তো সন্দেহ আছে যে প্রতিশ্রুতি তুমি আজ করেছো সেটাও কখনো পূর্ণ হবে কিনা। না সম্ভাসুর, আমি যখনই কোনো প্রতিশ্রুতি দিই তা কখনোই ভঙ্গ হয় না। তাহলে আমি তোমাকে মারতে কেন পারছি না? কারণ আমার সব অবতার একে অপরের সঙ্গে যুক্ত। সম্ভাসুর, আমার অবতার এই সংসারে অধর্মকে সমাপ্ত করতে আসে, পাপীদের বিনাশ করতে আসে, ধর্মকে পুনরায় স্থাপন করতে আসে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। অর্থাৎ যখন যখন ধর্মের উপর আঘাত আসে আর অধর্ম শক্তিশালী হয়ে ওঠে তখন তখনই আমি এই সংসারে অবতার ধারণ করি। নতুন যুগে নতুন পাপীদের উদয় হয়, ভগবানও নতুন রূপে অবতীর্ণ হন। কিন্তু কোনো অবতারই একে অপরের থেকে পৃথক নয়। এ তুমি কি বলছো বিষ্ণু? আমি তোমাকে আমার সবচেয়ে বড় সত্য বলছি সম্ভাসুর, মন দিয়ে শোনো। যদি রাম অবতার না আসতো তাহলে কৃষ্ণ অবতারও আসতো না, কারণ রাম অবতার যে মর্যাদা স্থাপিত করেছিলেন তার ফলস্বরূপ এই কৃষ্ণ অবতারের আবির্ভাব। অর্থাৎ এই কৃষ্ণ অবতারকে মারতে গেলে আগে তোমাকে রাম অবতারকে মারতে হবে। শ্রীরামকে বিনাশ করতে হলে আগে ভগবান পরশুরামকে বিনাশ করতে হবে। এই পর্যায়ক্রম এভাবেই চলতে থাকবে। বামন, নরসিংহ, কূর্ম, বরাহ, মৎস্য, অর্থাৎ কৃষ্ণকে মারার আগে তোমায় সবাইকে মারতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমিও তোমার এই প্রতিস্পর্ধা স্বীকার করলাম। যে কার্য এই সংসারে কেউ করতে পারেনি তা আমি করব। দেখ সুদামা, তুই আমার সঙ্গে সাক্ষাতের জন্য এত দূরে এই কাশিতে এসেছিস। তোকে পরামর্শ দেওয়াটা আমার কর্তব্য মনে করি। তুই এখন আমার শিষ্য হওয়ার স্বপ্নটা ত্যাগ করে দে। কারণ তোকে শিষ্য রূপে স্বীকার করা তো দূর, আমি তোকে ব্রাহ্মণ সমাজ থেকেও তিরস্কৃত করে দিলাম। গুরুদেব, আমি তো তাই করেছি যা আপনি বলেছিলেন। আপনার বলাতে আমি গর্ধবকে প্রণাম করেছি, পশুকে প্রণাম করেছি, কুকুরকে প্রণাম করেছি। আমি তো এর পরিণামের বিষয়েও ভেবে দেখিনি। এর পরেও আপনি আমায় দোষী মনে করেন। আমাদের সম্পর্কে যা যা ধারণা করেছেন তা আরেকবার বিচার করে দেখুন। মিথ্যে বলছিস তুই? ওই গর্ধব কি অত বড় বড় শ্লোক বলতে পারে? বালক, তুই হলি মায়াবী, অবশ্যই কোনো মায়া রচনা করেছিস। ধর্মের শত্রু হলি তুই। না না, এরকম বলবেন না, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু এই গর্ধবের সামনে গোবিন্দের নাম করেছিলাম। আর ওই গর্ধব নিজে থেকেই শ্লোক বলল। প্রত্যেক জীবজন্তুর মধ্যে ঈশ্বর বাস করেন, তাই আমাদের মতো এই গর্ধবও জ্ঞানী। তাহলে অবশ্যই এই গাধাটাও শাস্ত্রজ্ঞানী। তোর সখাকে একটু বল না, আমাদের মন্ত্র আর শ্লোক বলে শোনাক। হে গোবিন্দ, আমি জানি প্রত্যেক জীবের মধ্যে তোমার বাস। আজ তোমার এই ভক্তের পরীক্ষা, তোমার এই ভক্তের বিশ্বাসের মান রেখো। এটা কোনো সাধারণ বিষয় নয়। সুদামা মাথায় হাত রাখতেই ওই গাধা শ্লোক বলতে শুরু করে দিল। অবশ্যই
ও কোনো অসাধারণ মানুষ। হে সুদামা, আমরা ধন্য হয়ে গেলাম। তোমার মতো জ্ঞানী আমরা এই সংসারে আর দেখিনি। আচ্ছা, অর্থাৎ এটাই বলতে চাইছিস যে তোর হাতে যে গোবিন্দের মূর্তি রয়েছে এই মায়া সেই করেছে? সবই যদি তোর গোবিন্দই করে আর তুই কিছুই করিসনি? যদি এটা সত্য হয় তবে তুই গর্ধবকে দিয়ে আবার মন্ত্র বলাতে পারবি? যাও, ওই গর্ধবকে খুঁজে নিয়ে এসো। আর ততক্ষণ সুদামা তার ভাই বোনকে বৃক্ষের সঙ্গে বেঁধে রাখো। ভোজন দেওয়া তো দূরস্থ, এক ফোঁটাও জল যেন না পায়। হে শ্রী বিষ্ণুর অবতার, আজ এই সমগ্র সংসার দেখবে আমি তোমার সমস্ত অবতারদের শেষ করে দেব। তারপর এই সম্ভাসুর চিরকালের জন্য অমর হয়ে যাবে। ধর্মে ধর্মনে রক্ষতি, ধর্মে ধর্মনে রক্ষতি, ধর্মে ধর্মনে রক্ষতি। শ্রী বিষ্ণু, আজ তোমার সমস্ত অবতারের বিনাশ নিশ্চিত। আজ তোমার কোনো অবতারই আমার হাত থেকে বাঁচতে পারবে না। বোন, ভাই, কি হয়েছে? কাঁদিস না, আমি সবকিছু সহ্য করতে পারি। শুধু তোদের দুজনের কান্না সহ্য করতে পারি না। আমাদের গোবিন্দ আছে তো, সে সব ঠিক করে দেবে। কিচ্ছু ঠিক হবে না দাদা, কিচ্ছু ঠিক হবে না। ওখানে তো ভোজন পেতাম, আর এখানে পশুদের মতো বেঁধে রেখেছে। যদি এত কিছু হওয়ার পরেও তোদের মনে হয় যে তোদের দাদা যা করেছে তা অনুচিত, তোরা যা বলবি আমি তা করার জন্যে প্রস্তুত। না দাদা, তুমি অনুচিত কিছু করনি। আমরা দুজন তোমার সিদ্ধান্তই মেনে নেব। মনে হচ্ছে আমাদের জীবন এই মৎস্যের উদরেই শেষ হয়ে যাবে। এখান থেকে বেরোনোর কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। যতক্ষণ প্রাণ ততক্ষণ আশা। ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস রাখতেই হবে। উনি অবশ্যই আমাদের এই সংকট থেকে মুক্ত হওয়ার পথ দেখাবেন। এত অহংকার ভালো নয় সম্ভাসুর। কানাই তোমার বিনাশ করতে পারত না, কিন্তু তুমি নির্দোষ প্রাণীদের অনেক কষ্ট দিয়েছ, আর এই কর্মের ফল তুমি অবশ্যই পাবে। ছলনাকারী বিষ্ণু, তুমি যতই ছলনা করো না কেন, আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না।
সম্ভাসুর, তোমার কর্ম অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড হবে। তোমার কৃতকর্মের কথা স্মরণ করো। চলনাকারী বিষ্ণু, আমার একটা হাত কেটে দিয়ে তুমি ভেবেছো বেঁচে যাবে? তোমাকে বিনাশ করার জন্য আমার একটা হাতই যথেষ্ট। তোমার বিনাশকাল উপস্থিত সম্ভাসুর। সুদর্শন চক্র, এ তো আমাকে জীবিত ছাড়বে না।